গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। আজকেও বোধহয় 3-4 দিন পর মনে হয় মোবাইলটা হাতে নিলাম। আর বাজে মাত্র হচ্ছে 5:10। উঠেছি 4:30টার সময়। 4:30টার সময় অ্যালার্ম পড়েছে। উঠতে উঠতে এদিক ওদিক করে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। উঠে অবশ্য হয়ে গেছে, এদিকে আলুর তরকারি বসিয়েছি, একটু পেঁয়াজ মানে সোমবার দিয়ে, আর আটা নিয়ে নিচ্ছে, আটা মাখবো, রুটি আর আলু সবজি করবো। ছেলে যাবে মর্নিং শিফট, ডিউটিও মোটামুটি 6:45 নাগাদ বেরোবে। কালকে রাত্রেবেলা না এত শরীর খারাপ হয়ে গেছিলো, ঠান্ডাও লেগেছে, আর শরীরটাও ঠিক ছিল না। যার জন্য না হলে আমি আটা মেখে একটু সবজিটা করে রাখি বা সবজিটা কেটে রাখি, কিন্তু কালকে কিচ্ছুই করিনি। ওই জন্য আজকে আরো তাড়াতাড়ি উঠতে হয়েছে, না হলে 5:45 নাগাদ উঠি। তো যাই হোক, এগুলো করি, চলো দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি ভালোই লাগবে। কদিন পর পর আমি ভিডিও শুরু করছি, সত্যি কথা আজকেও পারবো কিনা আমি জানি না, শরীরের অবস্থা খুবই খারাপ, তো তাও শুরু করলাম, দেখা যাক কতটা টানতে পারি। চলো আমি আগে আটাটা মেখে রুটিটা করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। রুটি করলাম আর রুটি এটা দিয়ে দেবো, এটা খেয়ে যাবে। আর টিফিন রেডি হয়ে গেছে এখানে। আমি একটু চা নিয়েছি, চা খাবো। চোখ যেন দুলে যাচ্ছে, তাকাতে পারছি না। চলো বাবা, ওঠো। বেজে গেছে 9:45। আমি এতক্ষণে কাজ করতে আসলাম। আমি না, ছেলে বেরোলো তখন বাজে 6:05। আজকে একটু দেরি করেই গেল। তো দেরি করে গেল, ওরও শরীরটা ঠিক নেই। দিয়ে ফোনও করেছিল আমাকে, দিয়ে মা শরীরটা ভালো লাগছে না। তা আমি বললাম শরীর ভালো না থাকলে আঙ্কেলদের বলবি, বলে চলে আসবি। তো বলছে আমি এখন যাবো না, গেলো আমি 12টার পর যাবো। ঠিক আছে। তো আসলে ওরও ঘুমটা কম হচ্ছে, তো মানে কি বলবো, রাত্রেবেলায় শুতে শুতেই তো ধরো 11:30 হয়েই যায়, আবার ভোরবেলায় উঠছে। কালকে নাইট শিফট আছে, অসুবিধা নেই। তো শুয়েছিলাম, আমি ভেবেছিলাম ছেলে চলে গেছে অফিসে, দিয়ে ভেবেছি ঘুমিয়ে পড়ি একটুখানি। মোবাইলটা অন করেছিলাম, কারো লাইট ছিল, সেই লাইটটা চালিয়ে দিয়ে মোবাইলটা অন করে ভেবেছিলাম ঘুমাবো। আমার কি বলতো, বিছানা একবার ছেড়ে দিলে না আর কিছুতেই ঘুম আসে না। এটা আজকে বলে না, যত শরীর খারাপই থাকুক না কেন, ওই ঘুমের টাইমে রাত্রেবেলাতেই ঘুমাবো। এমনকি দুপুরবেলা যে ঘুম আসবে ঘুমাবো তাও হয় না। তো বসেই ছিলাম, মোবাইল দেখলাম, দুটো লাইভ ছিল, দুটো লাইভে গেছি। মন খারাপ হয়ে যাচ্ছে এক এক সময়। শোনা, সে তোমরা আমাদের মুখে শুনেছো, সাবস্ক্রাইবারই বোন, মানে বোন বলতে পারো, আমার থেকে অনেকটাই ছোট। ওর সাথে এত বন্ডিংটা ভালো হয়ে গেছে না। আমাদের 28 তারিখে মিট আপের ডেট ছিল, ও থাকার কথাই ছিল, কিন্তু হঠাৎ করে ওকে পরশু দিনকে জানতে পারলো না ওকে চলে যেতে হবে। আমার হাজবেন্ড তো ওখানেই চাকরি করে আর কি। তো সেই জন্য ওকে এর মধ্যেই চলে যেতে হবে বলে পরশু কালকে ওদের ট্রেন। মনটাও খারাপ লাগছে, একজনের লাইভে গিয়ে তো কথা বলতে বলতে কেঁদে ফেলেছি। আমার মনটা খুব, মানে ওর সাথে খুব বন্ডিং হয়ে গেছে আমার। বলেন এক একজনের সাথে খুব একটা ইয়ে হয়ে যায়, সেরকমই আর কি। যাই হোক, কাজের ব্যাপার তো, ওকেও যেতে হবে, ওরও খুব মনটা খারাপ হয়ে গেছে। সবাই আশা করেছে, আসলে হঠাৎ করে বলো তো, এটা যদি মানে 1 মাস 1 সপ্তাহ যদি টাইম পাওয়া যেত তাহলে হয়তো আমরা মিট আপটা এর মধ্যে করে দিতাম। যাই হোক, পরের বছর হবে। তা এখন এসছি, এখন এই ফুলকপি একটুখানি গরম জলে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আর ফুলকপির রয়েছে ডাটাগুলো, ওগুলো তো কেউ খাবে না, ওগুলো আমিই খাবো। তো আমি একটুখানি সরু সরু করে কাটছি, একটুখানি ভাপিয়ে নেব। নিয়ে একটুখানি আলু টালু দিয়ে, ভেবেছিলাম সর্ষে আছে, তো সর্ষে দেবো না, এমনি করবো। এমনি করে দেখা চচ্চড়ি টাইপের করবো, করে খাবো। চলো দেখি, যা যা করছি সবটাই দেখাবো। কি করব না করবো, শরীর চলছে না, মনে হচ্ছে একটু শুয়ে পড়বো, এরকম ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমাবো, কিন্তু শুলে ঘুম আসছে না। এটাই হচ্ছে আমার মেন সমস্যা, জানো তো। এটা বরাবরের। আমার এত বড় অপারেশন হয়েছে, কোনোদিনই আমাকে মানে রাত্রের আগে কেউ বলবে না যে আমি শুয়েছি, ঘুমিয়েছি। যাই হোক, চলো কাজ সারি। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag,
days for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, দুপুরেও তোমাদের সাথে আর কথা হয়নি। মানে এমন অবস্থা না, মানে খেতে বসি যে তখনও সেই লাইভে, কারো হয়তো লাইভ চলে সেই সময় লাইভটা অন করে দিই, খেতে বসি, এরকম চলছে আর কি। তারপর আজকে 3টে থেকে আমার নিজের লাইভ ছিল, দিয়ে দুপুরবেলার কিচ্ছু মাথাতেই নেই যে আমি ভিডিও অন করিনি। এখন আবার লাইভ ছিল তো 1 ঘন্টা ভেবেছিলাম লাইভ করবো, তো 1.5 ঘন্টার মধ্যে আধা ঘন্টা করেছি, কারেন্টটা হট করে মানে 2 মিনিটের জন্য কারেন্টটা চলে গেছে। আর আমি ডাটাটা চালু করা ছিল না, অফ হয়ে গেছে। যাই হোক, এখন তো ছেলে নাইট শিফট ডিউটি, ও ঘুমাচ্ছে, ওর বাবাও শুয়ে আছে। আমি এখন করবো একটুখানি, কালকে পরশুদিন রাত্রেবেলায় বোধহয় একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে সাবুর করবো, পোলাও টাইপের করবো, আলু ফুলকপি টপি দিয়ে। সেটা আর হয়নি, সকালবেলায় রুটি টু এইসব খাওয়া হয়ে গেছে, তো এখন এটা রয়েছে, আমি এটা দিয়ে করবো এখন সাবুর পকোড়া। সব কেটে রেডি করে নিয়েছি, দেখাচ্ছি কী কী এর মধ্যে দিচ্ছি। সাবুটা তো বললাম, সাবু নিয়েছি, সাবুটা তো ভেজানোই ছিল। তারপর কালকে আমি করেছিলাম, জল থেকে ছেঁকে উঠিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে একটা মাঝারি সাইজের আলুকে গ্রেট করেছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটা আলু সেদ্ধ করা আছে, দেখতে পাচ্ছ কি না জানি না, একটা আলু সেদ্ধ করা আছে, আর এখানে একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট আছে, এটা একটু দেবো। আর তার সাথে তো এখানে আছে নুন আর একটুখানি ওই চিলি ফ্লেক্স আর গরম মশলা, সব কটাকে মেলাবো। নুন এবার আন্দাজ মতন, চিলি ফ্লেক্স কতটা আছে জানি না, আর কোনো গরম মশলা বেশি নেই। বেসন ছিল দিয়ে দিয়েছি, যদিও আলু দেওয়া আছে লাগবে না, অল্প একটু দিয়ে দিয়েছি। দারুণ গন্ধ বেরিয়েছে, মানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়েছি। দেখো ছেলে বসে আছে, দাও আমাকে। সসটা শেষ হয়ে গেছে আমার, কড়মড়ে হয়েছে বেশ। হ্যাঁ, ওই লাইটার আলুটা কিনে দিই, কাসন্দি, এই লাইটটা জ্বালাতে হয় কাজ করতে গেলে, ডাইনিং স্পেসের লাইটটা, এই লাইটে কাজ দেখা যায় না ঠিক করে। দারুণ টেস্টি হয়েছে, মচমচ করছে। আমার ছেলের খুব পছন্দ হয়েছে, ভাজা থেকে শুরু হচ্ছে, আসতে নিয়ে যাচ্ছে, এই কটা রইল, ওর বাবা খাবে না। সাবু টাবু শীতকালে করে খেতে মানে খেতে ইচ্ছে করে, ভালো লাগে, কিন্তু কি বলতো সবই তো নিজেকে করতে হবে, কতগুলো বাসন বেরোবে, সব মাজতে হবে। বা টেস্ট হয়েছে, ভাবিনি এত টেস্ট হবে, কোনোদিন বানাইনি। একটুখানি কাসন্দি আর একটুখানি চিলি সস নিলাম, দারুণ হয়েছে, বিশ্বাস করো।
আমি ভাবিনি এত সুন্দর খেতে হবে। দারুণ কড়মড়ে হয়েছে, দারুণ টেস্ট লাগছে খেতে। একটু টমেটো সস ভাত থাকলে ভালো হতো। সারাদিন কাজ, 9:30 বোধহয় বেজে গেছে। একটুখানি দুটো অমলেট করলাম, করে সকালে একটু আলুর দম টাইপের করেছিলাম, করে রেখে দিয়েছিলাম কারণ ছেলেকে দেবো বলে, সেই জন্য ওইটা দিয়ে ডিমের অমলেট দিয়ে ঝোল করলাম। ছেলেকে ইয়ে করলাম আবার ওই আলু পেঁয়াজ ডিম দিয়ে একটা ডিমের ভুজি করে দিয়েছি, একটু ঠান্ডা হতে দিয়েছি, জানিটা টিফিন নিয়ে যাবে না, খেয়ে যাবে। 9:05 বাজেনি এখনো, দেখি। আর তার মধ্যে দেখো বাসন, মানে কোনো খাবার যদি বিকেলে করা হয় তাহলে তো হয়েই গেল, কত বাসন বেরিয়েছে, তাও কতগুলো মাজলাম। আবার ওগুলোকে মাজবো, মেজে পরিষ্কার করে দেবো, কারণ আমার লাইফ থেকে উঠে না তখন আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না। ডিমের অমলেট আলু দিয়ে একদম মানে একদম মাখা মাখা করে ঝোল করেছি। রাত্রেবেলায় না আর খেতে ইচ্ছে করে না, আর লাইফ থেকে উঠে পড়ে খাওয়া, মানে খেয়ে দিয়ে বসলে পরে তাহলে ঠিক আছে, খেয়ে দিয়ে অন্তত লাইভটা করলাম, করে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। শুয়ে তো পড়ি না, মোবাইলটা অন্তত বিছানায় উঠতে পারি। আর এখন বাসন তখন মেজে গেছিলাম, এখন খাওয়া দাওয়ার পর এখন 2-4টে বাসন বেরোবে, ওগুলোকে মাজতে হবে। অনেকদিন পর এরকম করে করলাম, অমলেট করে ঝোল করতে ভালো লাগে, খেতেও খুব টেস্ট লাগে। চলো আমি ডিনারটা কমপ্লিট করি, আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। খুব ছোট ছোট ভিডিও যাচ্ছে, কারণ লাইভের চক্করে এখন আর বড় বড় ভিডিও করতে পারছি না, তাও 2-3 দিন পর পর হয়তো ভিডিও যাচ্ছে। যাই হোক, এইভাবেই চলতে হবে, এখন ওয়াচ টাইমটার বেশি এখন দরকার, সেই জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে যেও। ততক্ষণ পর্যন্ত টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।